এই রেসিপি দেখার পরে আজ থেকে কেউ আর বাইরে থেকে মেয়োনিজ কিনে খাবেন না। আশা করছি আমার রেসিপিটা দেখে সবাই ঘরেই মেয়োনিজ ভালোভাবে বানিয়ে খেতে পারবেন। ঘরের তৈরি যে কোনো খাবারই খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো হয়, তাই আমাদের সকলেরই উচিত ঘরেই সব খাবার তৈরি করে খাওয়া। আর সেটা যদি হয় খুবই অল্প উপকরণে এবং খুবই কম পরিশ্রমে, তাহলে তো আর কথাই নেই। তো চলুন আমরা চলে যাই মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের করে দেখাবো ডিমের মেয়োনিজ। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো ভেঙে আমি একটা বড় সাইজের মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। তারপরে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ মেয়োনিজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ, যা কিনা মেয়োনিজে ইউজ করলে মেয়োনিজ খুব সিল্কি, ক্রিমি এবং থিক হয়। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, একটু সামান্য লবণ আর 1 ফালি লেবুর রস। অনেক দিন সংরক্ষণের ক্ষেত্রে ভিনেগার দেওয়া যেতে পারে, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তবে কিছুদিন সংরক্ষণের জন্য 1 চা চামচ ভিনেগার দিলেই চলবে। তারপরে এখানে আমি প্রথমে 1/4 কাপ সয়াবিন তেল, রান্নার তেল দিয়ে প্রথমে এটাকে কিছুক্ষণ হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে বিট করে নিব। তারপর বিট করার মাঝে মাঝে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। তেল দিতে দিতে বিট করতে হবে। আমি আবারও 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, আমি কিন্তু বিটার মেশিন থামিয়ে কাজ করছি না, আমি কিন্তু বিটার মেশিনটা বিট করতে করতেই তেলটা দিচ্ছি। আর এতে করেই মেয়োনিজটা খুব সুন্দর সিল্কি, ক্রিমি এবং থিক হবে। মাত্র 5-6 মিনিট বিট করলেই মেয়োনিজ তৈরি হয়ে যাবে। এখানে আমার এক কাপের একটু কম তেল লেগেছে মেয়োনিজটা তৈরি করার জন্য। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মেয়োনিজটা কত সুন্দর, একদম ক্রিমি একটা টেক্সচার এসেছে। এরকম ক্রিমি এবং সিল্কি মেয়োনিজ যদি ঘরেই বানানো যায়, তাহলে কেন বাইরে থেকে আমরা মেয়োনিজ কিনে খাবো? এবং খুবই অল্প খরচে, অল্প উপকরণ